মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কংগ্রাচুলেশনস অনির্বাণ। আমি অনেক তোমার মনে হয় আমি নিয়েছি? না না, আমি ডোন্ট বি সিলি, আমি তোমাকে সন্দেহ করছি না, আমি জাস্ট তোমার কাছে জানতে চাইছি। তোমার মনে হয়, দেখো বাড়িতে তো আর কেউ নেই, নমিতা দি নিয়ে থাকতে পারে। হ্যাঁ তুমি ঠিক বলেছো গো, তুমি একদম ঠিক বলেছো। দেখো আমার মাথাতেই আসেনি। হ্যাঁ ও তো এই ঘরে ঘর মুছতে আসে। আর জানো তো আমি খেয়াল করে দেখেছি মাঝে মধ্যেই কিচেন থেকে না জিনিস কমে যায়। হ্যাঁ হ্যাঁ ওই হবে ওই হবে। কালকে দিনটা যাক, তারপর ওকে ওকে বের করে দিতে হবে, এখান থেকে বের করে দিতে হবে। নমিতা দি এরকম করতে পারে না, এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে। আমি কোনোদিন এরকম কিছু খেয়াল করিনি। ইনফ্যাক্ট রায়ও কোনোদিন আমাকে এরকম কিচ্ছু বলেনি। দেখো লোভে পড়ে হয়তো করে ফেলেছে। রায় তো সারাদিন বাড়িতেই থাকে না, সারাক্ষণ এই অফিস টফিস নিয়ে দৌড়াদৌড়ি করে। তাই রান্নাঘর থেকে জিনিস চুরি হলে ও জানবে কি করে? কিন্তু নমিতা দি এরকম কেন করবে? যাক অনি, তুমি এসব নিয়ে আর ভেবো না প্লিজ। আমি তো আছি, আমি সব সামলে নেব। তুমি ফ্রেশ হয় না, আমি তোমার জন্য চা করে আনছি। তারপর না হয় ভাববো নমিতা দিকে নিয়ে কি করবো। হ্যালো, দুপুরবেলা ফোন করেছিলে আমাকে? আমি একটু ব্যস্ত ছিলাম তাই ধরতে পারিনি। কিছু বলার ছিল? হ্যাঁ এটাই বলার ছিল। তুমি কাল আসছো তো? তুমি আমাকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছো, আমি আসবো না, এটা হতে পারে কখনো? আসুন আসুন মিস্টার গোস্বামী, প্লিজ প্লিজ প্লিজ। বাপি। হ্যালো মিস্টার গোস্বামী। আরে তুমি তো অনেকদিন বাদে ফিরলে প্রসেন, তাই না? অ্যাকচুয়ালি তুমি মনে হয় এসেছিলে অনির্বাণের বিয়েতে, জাস্ট আগের বিয়েতে। অনেস্টলি স্পিকিং এই এত কিছু মানে ঘটেছে আমি তো ভাবতেই পারছি না। দেখো অনির্বাণের সেকেন্ড বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারিনি, সেটা তো জাস্ট এই বছর খানেক আগের ঘটনা। এই অল্প সময়ের মধ্যে কিভাবে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। কি বলবো বলুন তো, আজকালকার ছেলে মেয়ে জানেনই তো, সবকিছুতে ভীষণ স্পিড। আমাদের লাইফের সাথে ওদের মেলে না। দ্যাটস ট্রু। আজকাল যেন কোনো কিছুই ফরএভার নয়, সব সম্পর্কগুলোই যেন ঠুনকো হয়ে যাচ্ছে। আসলে সবটাই অনির ইচ্ছেতে হচ্ছে। রাই ওকে এক কথায় ডিভোর্স দিয়ে চলে গেল, এইভাবে যে অনিকে ডিচ করবে আমরা ভাবতেই পারিনি। তার মধ্যে কোয়েল আবার ফিরে এসেছে, তাই হয়তো অনি ভাবলো আবার ওকে নিয়ে নতুন করে শুরু করবে। এক্সকিউজ মি। Attention, attention, attention. Ladies and gentlemen, can I have your attention please? আপনাদের সকলকে আমার কয়েকটা কথা বলার আছে। কোয়েল, আপনারা সকলেই আমাদের দুজনকে চেনেন, জানেন এবং আপনারা এটাও জানেন আমরা আমাদের জীবনের একটা ইম্পর্টেন্ট সময় একসাথে কাটিয়েছি। আর তারপর যেটা ঘটেছে সেটাও আপনারা সকলেই জানেন। আমাদের জীবনের বেশ কিছুটা ফেজ খারাপ কাটছিল, তাই আমরা ডিসিশন নিয়েছিলাম আলাদা হয়ে যাওয়ার। এন্ড ফাইনালি আমাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু ওই যে ওপরওয়ালা আছেন, উনি তো সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছেন। উনি বোধহয় আমাদের দুজনের আলাদা হওয়ার সময় ঠিক করে রেখেছিলেন যে আমরা দুজন কখনো আলাদা হতে পারবো না। এটাই আমাদের ডেস্টিনি, যে আমরা দুজন একসঙ্গেই থাকবো। ওনার ডেস্টিনি তো কেউ বদলাতে পারে না, আর কেউ অস্বীকারও করতে পারে না। আমরাও পারিনি।
তাই কিছুদিন আলাদা পথে চলার পর আমরা ঠিক করলাম যে এই জীবনে এবার থেকে আমরা একসঙ্গেই চলব। তবে এবার আমাদের জীবনে আমাদের সঙ্গে আরো একজন আছে, দিয়া। দিয়া, এদিকে এসো। মৃদুলা, আপনাদের সকলের সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন দিয়া। দিয়া আমার আর কোয়েলের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে সুন্দর অংশ। ও কোয়েলের মেয়ে, ও আমার মেয়ে। আজকে আমাদের এই আনন্দের দিনে আপনারা সকলে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Congratulations, Anirban. Many congratulations, Anirban. তোমাদের দুজনের খুব সুন্দর এবং আনন্দময় জীবন কামনা করি। থ্যাঙ্কস। রাহিম, তুমি আসবে আমি ভাবতে পারিনি। ও মা, অনির্বাণ তো ইনভাইট করেছিল আমাকে। অনির্বাণ ইনভাইট করবে আর আমি আসবো না, সেটা কখনো হতে পারে? বৌদিমণি কেন এখানে এসেছে? দাদাবাবু যদি আবার ওকে অপমান করে, বৌদিমণির এখানে আসা উচিত হয়নি। আপনারা সকলে খুব অবাক হচ্ছেন না আমাকে দেখে? মানে আপনারা মুখে না বললেও আমি সেটা ফিল করতে পারছি। কিন্তু প্লিজ আপনারা অকওয়ার্ড ফিল করবেন না। কোয়েল আর অনির্বাণের আনন্দে সামিল হন। আমি কিন্তু এখানে অনাহুত নই। অনির্বাণ ইনভাইট করেছিল আমাকে, তাই এসেছি। আর অনির্বাণ, তোমার জন্য, স্পেশালি তোমার জন্যই আমার ছোট্ট একটা উপহার আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।